হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দশমদ্দিন খন্দকার, যে কাবলি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ আন্ডো রেডো কাট কপি অ্যান্ড পেস্ট অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ দেখা গেছে এখানে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফটের উপরে কীভাবে আমরা আন্ডো রেডো কাট কপি এবং পেস্ট ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথম আমরা দেখব গুগল ডক্স থেকে, তারপর আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাহলে আমরা গুগল ডক্স থেকে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ওপেন করি। বাস গুগল এখন আসার পর আমরা চলে যাবো ডান দিকে। আসার পর আপনি যেই জিমেল দিয়ে আপনি কী করবেন, গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা থাকার পর আপনার এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, তারপরে এদিকে নিচ দিকে আসবেন। আসার পরে এখানে ডক্সে ক্লিক করে আপনার গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আপনার এখানে docs.google.com লেখা ঢুকতে পারেন। বাস এখানে আমরা গুগল ডক্সে আসার পরে আমরা কী করবো, এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি। বাস আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পরে এখন আমরা এখান থেকে বলছি আমরা কি আন্ডো রেডো পাশাপাশি কাট কপি পেস্টের কাজগুলো দেখব। তাহলে আমাদের কাজটা দেখার জন্য ধরুন কীরকম বিষয়টা, ধরুন আমি এখানে কিছু লেখে নেই। ধরুন আমি এইটুকু লিখলাম। এখন ধরুন আমি এইটুকু লেখার পরে এখন এখান থেকে ধরুন আমি যে লাস্ট টাইমে কান্ট্রি লিখছি, এই কান্ট্রি লেখাটা এখানে ধরুন আমি লেখার পরে আমার মনে হলো যে এই কান্ট্রি লেখাটা আমার এখানে প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে লেখার পরে আপনি মনে করেন যে এটা লেখাটা প্রয়োজন নাই, তাহলে আপনি এই কান্ট্রি লেখাটা এখান থেকে আপনার ধরেন সিলেক্ট করবেন। করার পরে আপনার কিবোর্ড থেকে ধরেন ডিলিট চাপ দিলেন, বাস আপনার কান্ট্রি লেখাটা ডিলিট হয়ে গেল। এখন ডিলিট করার পরে মনে হলো যে না, আপনার লেখাটা কি আসলে প্রয়োজন ছিল। তো সেই ক্ষেত্রে আপনার এই লেখাটা আনার জন্য কি করতে হবে, আপনারা এখান থেকে এই যে ভিউতে চলে যাবেন। ভিউতে গিয়ে এই যে লেখা আছে আন্ডো, এখান থেকে আমরা আন্ডো চাপ দিলে পারি, অথবা যে কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিলে হবে। আমরা যেখানে আন্ডোতে ক্লিক করি, এই ধরনের লেখাটা আবার চলে আসছে। এখন লেখাটা আনার পরে আপনার মনে হলো যে না, আসলে আপনার লেখাটা প্রয়োজন ছিল না, মানে দরকার ছিল না, তখন আপনি ইচ্ছা করলে আবার ডিলিট চাপ দিয়ে কিবোর্ড থেকে মানে কি করতে পারেন, লেখা ডিলিট করতে পারেন। কিন্তু আবার আপনি কিবোর্ড ডিলিট চাপ না দিয়ে ইচ্ছা করলে আবার কি করতে পারেন, আপনি রেডও করে লেখা ডিলিট করে দিতে পারেন। সেটা কীভাবে, এই যখন আপনি এডিটে যাবেন তখন আপনি নিচেরটা চাপ দেন, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমরা রেডোতে ক্লিক করি, তখন লেখাটা ডিলিট হয়ে গেছে। তাহলে এখন আপনি ধরেন যে আন্ডো চাপ দিলে, আপনি ডিলিট করার পর আন্ডো চাপ দিলে লেখাটা চলে আসবে, আপনি রেডো চাপ দিলে আবার ডিলিট কৃত অবস্থা হয়ে যাবে। এখন আমরা যদি ধরুন এই কাজটা কিবোর্ড থেকে করতে গেলে, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল আমরা জেড চাপ দিলাম, বাস এখানে আন্ডো এসে বললো। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপ দেয়, তাহলে আমাদের রেডো হয়ে গেল। এখন আমাদের এই সেম কাজটা ইচ্ছা করলে কিন্তু আমরা এই যে আমাদের টুলবার থেকে করতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের আন্ডো, এই যে কন্ট্রোল জেড লেখা আছে, আমরা এটা চাপ দিলে এসে বললো। আবার এই যেটা দিলে চাপ দিলে কন্ট্রোল মানে রেডো, যেটা কন্ট্রোল ওয়াই দেওয়া আছে, আমরা এটা চাপ দিলে আবার চলে গেল। তাহলে আমরা আন্ডো চাপ দিয়ে আবার নিয়ে আসলাম। এইভাবে কি করতে পারি, দেখা গেছে আমাদের গুগল ডক্স থেকে আমরা আন্ডো পাশাপাশি রেডোর কাজটা আমরা এইভাবে কয়েকভাবে করতে পারি। বাস আমরা আন্ডো রেডোর পরে এখন আমরা দেখবো যে কীভাবে আমাদের এই ডকুমেন্টে যখন লেখা থাকবে সেই লেখাগুলো কীভাবে আমরা দেখা গেছে কাট কপি পেস্ট করতে পারি। এখন আমাদের প্রথমে দেখি আমাদের কাটের কাজটা। তাহলে কাটের কাজটা কি, আপনি এক জায়গা থেকে লেখা কাটে আপনাদের জায়গায় নিয়ে যাবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কি করলাম, আমার এই যে স্মল কান্ট্রি লেখাটা আছে, এই লেখাটুকু এখান থেকে আমি কাট করব। তাহলে কাট করার জন্য প্রথমে লেখাটা আপনার সিলেক্ট করতে হবে। তাহলে আমরা লেখাটা সিলেক্ট করি, তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে আমরা রাইটেরও চাপ দিই, বাস তো এখানে চাপ দিয়ে আমরা কি শিফট চাপ দিয়ে চাপ দিলাম, আমরা স্মল কান্ট্রি লেখাটা সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাবো এডিটে যাওয়ার পরে এই যে লেখা আছে কেসির মতো কাট, অথবা যে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, এটা শর্টকাটের মাধ্যমে এখানে আমরা এই যে ক্লিক করলে হবে। তো আমরা এখানে কাটে ক্লিক করলাম, বাস আমাদের স্মল কান্ট্রি লেখাটা কাট হয়ে গেল। কাট করার পর আপনি লেখাটা কোন জায়গায় নেবেন, আপনি যেখানে গিয়ে আপনার লেখাটা নেবেন সেখানে আপনার কাজটা রাখতে হবে। ধরুন আমি লেখাটা কোন জায়গায় নেবো, এখানে নেবো, এখানে আমি লেখাটা নেব। তো এখানে লেখাটা আনার জন্য এখানে কাজটা থাকতে হবে। থাকার পরে এখন আপনি ধরুন আপনি কিবোর্ড দিয়ে করতে পারেন, অথবা আপনি এখানে ওই এডিটে যে আপনি যখন পেস্টে আপনি ক্লিক করেন, অথবা কন্ট্রোল বি চাপ দিলে হবে। আমরা এখন যদি পেস্টে ক্লিক করলাম, বাস আমাদের লেখাটা এখানে এসে বলবে। মানে আপনি কাট অথবা কপি যেটাই করেন আপনার কী করতে হবে, তার সাথে আপনার পেস্টের সম্পর্ক। তাহলে এখান থেকে লেখাটা আমরা কাট করে এখানে নিয়ে আসলাম। তাহলে এখন ধরুন দেখি এখন আমাদের এই সেম কাজটা ইচ্ছা করলে আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। সেটা কীরকম, ধরুন এখান থেকে ধরুন আমি কী করবো, এই কান্ট্রি লেখাটা শুধু এখান থেকে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এক্স চাপ দেবো, কন্ট্রোল এক্স চাপ দিলাম, বাস লেখাটা কাট করে দিলাম। কাট করার পর এই লেখাটা ধরুন আমি কোথায়, ধরুন আমি যে এখানে নিয়ে আসবো। তাহলে এখানে কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল ভি চাপ দিই, অথবা ধরুন এই যেখানে পেস্ট দিলে হবে, তো কন্ট্রোল ভি চাপ দিলে হবে, কন্ট্রোল ভি চাপ দিলাম, বাস কন্ট্রোল ভি চাপ দেওয়ার পরে লেখাটা চলে আসলো এখানে। তাহলে এভাবে আমরা দেখা গেছে আমাদের ওই মেনু থেকে, অথবা তাহলে আমরা কিবোর্ড থেকে কী করতে পারি, আমরা কাটের কাজটা করতে পারি। তাহলে এখন কাটার মতো আমাদের সেমভাবে আমাদের কপির কাজটা সেমভাবে করতে হবে। তাহলে কাটার কাজ করছে এক জায়গাতে কাটে আসছে, এখন কপি করলে আমাদের এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। তাহলে আমরা কপির কাজটা করি।
তাহলে ধরুন আমি কান্ট্রি লেখাটা আবার সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পরে এখন আমি এডিটে যাই, যার পরে যে কপিতে ক্লিক, তাহলে আমি কপিতে ক্লিক করলাম, এখানে লেখাটা আছে। তারপর আমি স্মল এরপরে এই কান্ট্রি লেখাটা এখানে নিয়ে আসবো, এডিটে গেলাম, পেস্টে ক্লিক, লেখাটা চলে আসলো। সেম কাজটা ধরুন আমি কিবোর্ড দিয়ে করি। তার বাংলাদেশ লেখাটা আমি সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে আমি দিব কন্ট্রোল-C। এই ধরুন আমার কিন্তু শর্টকাট লেখা আছে, প্রত্যেকটা ডান পাশে লেখা আছে, কন্ট্রোল-C লেখা আছে। তাহলে এখান থেকে আমি লেখাটা সিলেক্ট করার পরে কি দিলাম, কন্ট্রোল-C। দেওয়ার পর আমি এই বাংলাদেশ লেখাটা ধরুন এখানে নিয়ে আসবো, কিবোর্ড থেকে কন্ট্রোল-V চাপ দিলাম, বাস চলে আসলো। তাহলে আমার এখানে কাট কপির সাথে আমার পেস্টের সম্পর্ক। যখন আমি লেখা সিলেক্ট করব তখন আমার এই কাট কপিটা ইনেবল হয়ে যাবে। আবার এখন কাট কপি যেটাই করি তখন আমাকে পেস্টে দিলে ওই লেখাটা আমার যেখানে দরকার সেখানে আমি কাটসো রেখে আমি পেস্ট দিলে আমার ওই লেখাটা আমার সেখানে চলে আসবে। তাহলে এভাবে কী করতে পারি আমরা, দেখা গেছে এখান থেকে আমাদের কাট কপির কাজটা করতে পারি। তাহলে আমরা এখান থেকে কী দেখলাম যে আমাদের এই যে এখানে যে আমাদের গুগল ডক্সের মধ্যে কীভাবে দেখা গেছে আমাদের ডকুমেন্টে যে লেখা থাকবে সেটা কীভাবে আমরা আনডো রেডো করতে পারি, পাশাপাশি আমরা কাট কপি পেস্ট করতে পারি, সে বিষয়টা দেখলাম। এখন আমাদের এই সেম কাজটা আমরা করবো আমাদের অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ডে, সেম কাজটা। তাহলে করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, বাস নেওয়ার পরে এখানে আমরা কিছু লিখি। আমরা এখানে লিখলাম। এখন ধরেন যে কি আমরা এখান থেকে কি করবো, ধরুন বাংলাদেশ লেখাটা আমরা এখানে বাংলাদেশ লেখাটা আমরা কি করবো, এখন ধরুন এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। বাংলাদেশ লেখাটা মনে করেন যে আমার এখানে আমি মনে করি যে প্রয়োজন নাই, তাহলে বাংলাদেশ লেখাটা আমি এখানে কি করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করার পরে আপনার যদি মনে হয় যে না এই লেখাটা আপনার কি আদৌ আসলে প্রয়োজন ছিল, তো সেক্ষেত্রে লেখাটা আবার আনার জন্য আমরা কি করবো, এখান থেকে আমরা এখান থেকে আন্ডার কাজটা করবো। তো যে কাজটা আমরা গুগল ডক্স থেকে করলাম সেম কাজটা বসে মাইক্রোসফট থেকে দেখবো। দেখুন লেখাটা আমরা এখান থেকে ডিলিট করার পরে এখন কি আমাদের মনে হয় লেখাটা প্রয়োজন, তাহলে আমরা এই যে এখান থেকে আন্ডোতে যাবো, কোথায়, এই যে আমার উপরে এখন অপশন দেওয়া আছে, এই যে উপরে এখানে যে আন্ডো, এখানে যে আন্ডো অথবা কন্ট্রোল-J, এই যে এখানে দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করবো, লেখাটা চলে আসলো, এখানে চলে আসলো। এখন লেখাটা আনার পরে আপনার কি মনে হলো যে আসলে লেখাটা আপনার প্রয়োজন ছিল না, তাহলে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আবার ডিলিট চাপ দিলেও আমরা ডিলিট করতে পারি, অথবা ডিলিট চাপ না দিয়ে আমরা এখন কি করবো, রেডোর কাজটা করবো। তাহলে করার জন্য এই যে রেডো দেওয়া আছে, আমরা এখানে এই যে পরেরটা রেডো ক্লিয়ার, আমরা ক্লিক করে আমাদের লেখাটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের সেম কাজটা আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। তো কিবোর্ড দিয়ে করার জন্য কি বলছি আমরা, কিবোর্ড থেকে কন্ট্রোল-Z দিলে আন্ডো, আর কন্ট্রোল-Y দিলে রেডো। আমরা কন্ট্রোল-Z দিয়ে নিয়ে আসলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই অফলাইনে মাইক্রোসফট থেকে আমাদের এইভাবে আন্ডো রেডোর কাজটা করতে পারি। এখন আমরা কাট কপির কাজটা দেখি। তখন এখান থেকে আমি কি করব, স্মল লেখাটা অথবা স্মল কান্ট্রি লেখাটা আমি এখান থেকে কাট করব। তো লেখাটা প্রথমে সিলেক্ট করতে হবে, বা সিলেক্ট করার পরে এখানে আমরা এই যে কেসির মতো দেওয়া আছে, আমরা এখানে যে কাটে ক্লিক করলাম, লেখাটা কেটে গেল। কাট করার পর আপনি যেখানে নিয়ে যাবেন আপনি সেখানে কার্সর নিয়ে যাবেন। এই যে আমার কার্সর যেখানে আছে সেখানে আপনার লেখাটা পেস্ট করলে আসবে। তাহলে এখন আমরা যদি পেস্টে ক্লিক করি, আমরা কাট কপির সাথে বলছি পেস্টের সম্পর্ক। আপনার কাট করার পরে এখন আমরা এই যেখানে বাম পাশে দিয়েছে পেস্ট, আমরা এখন পেস্টে ক্লিক করি, বাস আমাদের লেখাটা চলে আসলো, আমাদের লেখাটা চলে আসলো। এখন আমাদের সেম কাজটা আমরা কিবোর্ড দিয়ে করি। তা কিবোর্ড দিয়ে আমি এখানে কি করব, ধরুন এখান থেকে আমার এই কান্ট্রি লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখন কিবোর্ড দিয়ে করার জন্য কন্ট্রোল-X, কন্ট্রোল-X মানে কাট। তাহলে কীভাবে বুঝবো, এই যে এখানে আপনার মাউস পয়েন্টার নিলে এই যে আমাদের এখানে ধরুন কন্ট্রোল-X যে লেখা আছে শর্টকাট কি, এই যেটার মাধ্যমে আমরা এখন কাজটা করবো। তাহলে এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-X চাপ দিলাম, বাস আমাদের লেখাটা এখান থেকে কান্ট্রি লেখাটা আমরা এখান থেকে কাট করলাম। কাট করার পরে এখন আমি কি করব, আমরা পেস্ট করব। মানে এই লেখাটা আমি কোন জায়গায় নিব, ধরুন আমি এখানে কোথায় নেব, আমি এখানে ধরুন বাংলাদেশের আগে আমার লেখাটা প্রয়োজন, তাহলে এখানে আমি লেখাটা পেস্ট করব। তাহলে এই পেস্টে ক্লিক করলে হবে, অথবা যে পেস্টে ধরুন মাউস পয়েন্টার নিলে লেখা আছে কন্ট্রোল-V, শর্টকাট কি যে লেখা আছে। তো এখন আমি কন্ট্রোল-V চাপ দিই, বাস আমার এখানে কাটের কাজটা হয়ে গেল। তাহলে এখন আমি কাটের কাজটা করলাম। এখন আমি কি সেমভাবে এখন আমি কপির কাজটা করব। কাট করলে এই জায়গা থেকে কাইটা এখানে আসছে, কপি করলে এখানেও থাকবে, এখানেও থাকবে। তাহলে আমরা কপির কাজটা করি। কপির কাজটা করার জন্য ধরুন আমি স্মল লেখাটা এখানে আছে, আমি এখানে থাকবে, উপরে থাকবে। তাহলে স্মল লেখাটা প্রথমে সিলেক্ট, তারপর এখানে আমরা কি করবো, এই যে কপি, কপিতে ক্লিক, বাস কপি হয়ে গেল। এখন লেখাটা আমি এখানে নিব, বাস পেস্টে ক্লিক করার সাথে সাথে আমার এই লেখাটা এখানেও আছে, পাশাপাশি এখানে চলে আসছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা কপির মাধ্যমে কাজটা করতে পারি। এখন আমরা কপির বিষয়টা আমরা কি দেখলাম, এখান থেকে দেখলাম। এখন সেম কপির কাজটা আমরা কিবোর্ড থেকে দেখি। তো দেখার জন্য এখান থেকে আমি কি করব, ধরুন এখান থেকে এই যে বাংলাদেশি যে স্মল, আমি এই লেখাটুকু কপি করব। এটা কন্ট্রোল-C দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল-C দিয়ে কপি, তারপর আপনার যেখানে নেবেন সেখানে আপনার কার্সর রেখে কন্ট্রোল-V চাপ দিলে বাস পেস্ট হয়ে গেল। তো এইভাবে কী করতে পারি, আমাদের এই অফলাইনে মাইক্রোসফট থেকে আমরা এখান থেকে যে আনডো রেডো পাশাপাশি কাট কপি পেস্টের কাজগুলো এইভাবে করতে পারি।
তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, কীভাবে আমরা অফলাইনে মাইক্রোসফট থেকে আমরা আন্ডাররেডও কপি, কাট কপি পেস্ট, পাশাপাশি আমাদের যে অনলাইনে আমাদের এই যে গুগল ডক্সের মধ্যে কীভাবে আমরা আন্ডাররেডও কাট কপি পেস্টের কাজটা করতে পারি। তো সেই বিষয়টা আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ আন্ডাররেডও কাট কপি অ্যান্ড পেস্ট অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।